সব মান অভিমান ভুলে আবারও এক হয়ে গেল গীতা আর স্বস্তিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৈত্রী দেবীকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপরেই গীতা আর পাপ্পু দাঁড়িয়ে আছে। তখন গীতাকে ফোন করে মেহেক। তখন গীতা ফোনটা রিসিভ করলেই মেহেক বলে, গীতা বৌদি তুমি কোথায় আছো? তোমার কাজ হয়ে গেছে তো? তখন গীতা বলে, হ্যাঁ মেহেক, কাজ হয়ে গেছে। তখন মেহেক বলে, তাহলে এখন তোমার বাড়িতে ফিরতে আর কোনো বাধা নেই তো? তখন গীতা বলে, না, বাড়িতে ফিরছি আমি। তখন মেহেক বলে, তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার জন্য তোমার ঘরটা সুন্দর করে সাজিয়ে রেখেছি, তুমি তাড়াতাড়ি করে চলে এসো কিন্তু। তখনই গীতা বলে, ঠিক আছে, আমি এখনই চলে আসছি। এই বলে গীতা ফোনটা রেখে দেয়। তখনই অঙ্কিত অঙ্কিত মেহেকের কাছে আসে। এসেই বলে, আচ্ছা, তুমি কি করে জানলে যে গীতা বৌদি এই রাত করে বাড়িতে ফিরে আসবে? তখন মেহেক বলে, শোনো, গীতা বৌদিকে না আমার থেকে ভালো আর কেউ চেনে না। গীতা বৌদি যেমন সব কেস তুড়ি মেরে একদম সলভ করে দিতে পারে, তেমন আমিও কিন্তু গীতা বৌদির সবকিছু জানি। আমিও সব কেস একদম সলভ করে দিতে পারি তুড়ি মেরে। তখন এই কথা শুনে অঙ্কিত খুব খুশি হয়। তারপরে দেখা যাবে গীতা বাড়ি ফিরে আসে। তখন গীতাকে নিয়ে সবাই ঘরে আসে। ঘরে আসলেই গীতাকে বলে, দেখো তো গীতা বৌদি, তোমার ঘরটা পছন্দ হয়েছে কিনা? তখন সবাই বলে, হ্যাঁ, পছন্দ হবে না? তারপরে দেখা যাবে ছোট কাকিমণি স্বস্তিককে নিয়ে আসে। আর এসেই বলে, এবার অবশ্যই পছন্দ হবে, যার জন্য এত কিছু, তাকে ছাড়া কি আর ঘর পছন্দ হয়? তখন ছোটকা সেখানে চলে আসে। আর ওইদিকে মেহেক, এলিন সহ সবাই মিলে বলে, এবার সব মান অভিমান ভুলে কিন্তু তোমাদের আবার নতুন করে সবটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে। আর নিজেদেরকে আবারও সময় দিতে হবে, বুঝতে পেরেছো? আজকের দিনটা তোমাদের জন্য। তখনই ছোট কাকিমা বলে, না না, স্বস্তিকের দ্বারা এসব কিচ্ছু হবে না, স্বস্তিক তো একটু রোমান্টিক না। তখনই ছোটকা বলে, হ্যাঁ তাই তো, একদমই না, স্বস্তিক একটু রোমান্টিক না। তখন ছোট কাকিমণি বলে, প্রেম করেছিলাম তো আমরা, আমরা তো প্রেম করে একদম মন্দির থেকে বিয়ে করে তারপরে চলে এসেছিলাম। তারপরে অগ্নিজিৎ মুখার্জি আমাদের খুব বড় করে বিয়ের আয়োজন করেছিল আর বিয়েও দিয়েছিল। তখনই ছোটকা বলে, হ্যাঁ তাই তো, আর তাছাড়া অগ্নিজিৎ মুখার্জিও কিন্তু প্রেম করে বিয়ে করেছিল, তার সাক্ষীও কিন্তু আমরা। তখন মেহেক বলে, আমার দাদাও কিন্তু খুব রোমান্টিক, বুঝতে পেরেছো? না হলে গীতা বৌদিকে এরকম করে পটিয়ে তারপর বিয়ে করে নিতে পারতো। তোমরা কিন্তু আমার দাদাকে একদম লেগফুল করবে না। আর গীতা বৌদি, এবার কিন্তু আমরা তোমাকে সাজিয়ে দেব, একটা শাড়িও বাছাই করে রেখেছি, আর গহনাও পড়তে হবে, বুঝতে পেরেছো? তখন গীতা বলে, কি, এখন শাড়ি? তখন মেহেক বলে, হ্যাঁ, এখন শাড়ি পরতে হবে। তারপরে ছোট কাকিমণি বলে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে যা যা, রেডি করিয়ে নে। তারপরে দেখা যাবে ছোটকা ছোটকা ছোট কাকিমণিকে নিয়ে গান গাইতে থাকে আর রোমান্টিক ভাবে নাচ করতে থাকে, যা দেখে গীতা আর স্বস্তিক দুজনেই হাতে তালি দেয়। আর সবাই খুব খুশি হয় আর বলে, এই তো, এই তো আসর জমে উঠেছে। ছোটকা ছোটকা একদম আসলে রোমান্টিক এখনো। তখনই সেখানে অঙ্কিত চলে আসে আর সেই বলে, এখানে কি হচ্ছে? তখন মেহেক বলে, আবার কি হবে, দেখছো না? তখন ঈশা বলে, কি জামাই বাবু, এবার হবে নাকি একটা গান, একটা গান গাও না। তখনই অঙ্কিত বলে, আমি গান গাইবো? তখন এলিন বলে, হ্যাঁ, তুমি গান গাইবে। আবার কে গান গাইবে? দিদির জন্য তোমাকে গান গাইতে হবে। তখন মেহেক আর অঙ্কিত মিলে গান গাইতে থাকে আর রোমান্টিক ভাবে নাচ করতে থাকে। তখন ওদের সঙ্গে সঙ্গে ছোট কাকিমণি আর ছোটকাও নাচ করতে থাকে। তখনই সেখানে মেজো কাকিমণি চলে আসে আর সেই বলে, কি ব্যাপার, এখানে কি হচ্ছে? কাউকে দেবীর আসনে বসালে সে দেবী হয়ে যায় না, আর তাকে পুজো করলে না সে পবিত্র হয়ে যায় না। এতদিন পর্যন্ত সে বাইরে ছিল, কোথা থেকে কি মোকালা করে এসেছে কোনো ঠিক আছে? কোথায় ছিল না ছিল? তখন এলিন বলে, মেজো কাকিমণি তুমি চুপ করবে, তুমি কেন এসেছো এখানে? তখন মেহেক বলে, আচ্ছা, তোমার কি বাজে কথাগুলো বলা ছাড়া আর কোনো কাজ নেই, তাই না? তখনই দেখা যাবে মেজো কাকিমণি বলে, আমি বাজে কথা বলছি? আমি তো ঠিক কথাই বলছি, এতদিনও বাইরে ছিল, কি করেছে না করেছে তার কোনো ঠিক আছে? তখন স্বস্তিক বলে, চুপ করবে তুমি, একদম কথা বলবে না। তখন মেজো কাকিমণি চুপ হয়ে যায়। তখনই ছোটকা বলে, দেখো মেজো বৌদি, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। তখন মেজো কাকিমণি বলে, আমি বেরিয়ে যাব? তখনই বিষ্ণুদেব ফোন করে গীতার ফোনে। তখন মেজো কাকিমণি গীতার ফোনটা ধরেই বলে, ফোন করেছে? তখন স্বস্তিক বলে, কে ফোন করেছে? তখন মেজো কাকিমণি বলে, আবার কে, বিষ্ণুদেব? বিষ্ণুদেব ফোন করেছে। এতদিন তো গীতা বাইরে ছিল, এখন দেখো প্রেমিক ফোন করে ফেলেছে। আর গীতা তো নাকি তার বাসায় একদিন। তখনই স্বস্তিক পুরো রেগে যায় আর বলে, একদম বাজে কথা বলবে না, বলেছি না, আমার বইয়ের নামে একদম তুমি বাজে কথা বলবে না। তখনই দেখা যাবে মেজো কাকিমণি বলে, আমি বাজে কথা বলছি?
আমি যা বলছি একদম ঠিক বলছি। তখন স্বস্তিক বলে, আমার বউয়ের নামে কেউ কোনো বাজে কথা বলবে না, দাও ফোনটা দাও। তখনই স্বস্তিক মোবাইলটা নিয়েই ফোনটা রিসিভ করে আর বলে, কি চাই? তখন বিষ্ণুদেব বলে, আসলে গীতাকে শুধু আমার অভিনন্দন জানানোর ছিল। তখনই স্বস্তিক বলে, এত রাত করে আপনি আমার ওয়াইফকে কেন ফোন করেছেন? ওর ফ্যামিলি আছে, ও এখন ফ্যামিলি টাইম কাটাচ্ছে, আর ওর পরিবার আছে, সবকিছু আছে। আপনি এত রাত করে প্লিজ ফোন করবেন না। অভিনন্দন জানাতে হলে আপনি পরে ফোন করবেন। তখন বিষ্ণুদেব বলে, কেন? আপনি এতটা রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধুমাত্র বলেছি গীতাকে অভিনন্দন জানাবো। তখন স্বস্তিক বলে, বললাম না যে ও এখন ফ্যামিলি টাইম কাটাচ্ছে, এখন প্লিজ আপনি ফোন করবেন না। তখন বিষ্ণুদেব বলে, ফ্যামিলি টাইম? তা এতদিন যে আপনার বউ বাইরে ছিল, এতদিন এই পুরুষত্ব কোথায় ছিল? কোথায় ছিল এই পুরুষত্ব? তখন স্বস্তিক বলে, আপনার কাছে সেই কৈফিয়ত আমি দেব না, বুঝতে পেরেছেন? আপনি আমার বউকে যখন তখন আর ফোন করবেন না। এই বলে স্বস্তিক ফোনটা রেখে দিলেই ওইদিকে বিষ্ণুদেব কাঁদতে থাকে, কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি আমি কি করব? গীতা ফ্যামিলি টাইম কাটাচ্ছে, কিন্তু আমি আমি যে ভালোবাসি, আমি যে খুব বেশি ভালোবাসি, আমি কি করব আমি? তখন এই বলেই বিষ্ণুদেব খুব কাঁদতে থাকে। ওইদিকে দেখা যাবে গীতাকে মেহেক, এলিন, ঈশা সহ সবাই মিলে খুব সুন্দর করে সাজায়। তারপরে মেহেক গান গাইতে থাকে আর গীতাকে নিয়ে সবাই খুব আনন্দ করে। তারপরে দেখা যাবে এলিন বলে, আজকে তো দাদা ভাই একদম চোখ ফেরাতেই পারবে না। তখন ছোটকা সেখানে স্বস্তিকে নিয়ে আসে আর এসেই বলে, নাও এবার সবাই চলো, ওদেরকে নিজেদের মতো করে একটু সময় কাটাতে দাও, নিজেদের সব জমে থাকা কথাগুলো বলতে দাও। এবার চলো, সবাই মিলে চলো। নাও, আজকে তোমরা তোমাদের নিজেদের মতো করে সময় কাটাও, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না। এতদিনে জমে থাকা রাগ, ক্ষোভ, সবকিছু সবকিছু ভুলে যাও, মান অভিমান ভুলে গিয়ে আবার এক হয়ে যাও। তখন এই কথাগুলো বলে সবাই এক এক করে সেখান থেকে চলে যায়। তারপরে গিয়ে তার স্বস্তিককে বলে, আমার বরটার কি জেলাস ফিল হচ্ছে নাকি? তখনই স্বস্তিক বলে, জেলাস ফিল করবো না? আমার বউকে অন্য কেউ কেন ফোন করবে? আমাদের মাঝখানে আর কেউ থাকবে না। তখন গীতা স্বস্তিককে জড়িয়ে ধরে বলে, আমাদের মাঝখানে না কেউ কোনোদিন ছিলও না, আর কেউ কোনোদিন আসবেও না। আমি আমার বরটাকে ছাড়া আমি আর কাউকে কোনোদিনও ভালোবাসিও নি আর ভালোবাসিও না। তখন এই বলেই স্বস্তিককে কাছে টেনে নেয় গীতা। ওইদিকে দেখা যাবে বিষ্ণুদেব খুব কাঁদতে থাকে আর বলে, আমি যে বড্ড ভালোবাসি, ভালোবাসি আমি। এই বলে বিষ্ণুদেব অনেক কান্না করে। এদিকে দেখা যাবে গীতাকে স্বস্তিক কোলে তুলে নেয়, তারপরে খাটে শুয়ে বলে, এখন থেকে আমাদের মাঝখানে আর কেউ আসবে না, আমি তোমাদেরকে রক্ষা করব। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে তোমার আর তোমার বাচ্চার সবকিছু দায়িত্ব আমার। এই বলেই গীতাকে আদর করতে থাকে স্বস্তিক। তারপর দেখা যাবে সকাল হয়, মেহেক রান্নাঘরে তখন চা বানাতে থাকে আর বলে, আমার বরটা এমন করে না, ওনার জন্য এখন আবার বেটি নিয়ে যেতে হবে, আর ভালো লাগছে না। যাক, বর তো নিয়ে তো যেতেই হবে। এই বলেই দেখা যাবে মেহেক চা নিয়ে যাচ্ছে। তখনই সেখানে অঙ্কিত চলে আসে আর সে বলে, আমার সুন্দরী বউটাকে এখন আমার হাক করতে ইচ্ছে করছে। তখন মেহেক বলে, কি যে বলো না। ওইদিকে গীতা বৌদি আর দা ভাই, তারা কিন্তু রোমান্টিক মোডে আছে, তারা এখনো ঘুম থেকে ওঠেনি। আর তুমি কি যে বলো না, সবাইকে চা দিতে হবে তো। তারপরে মেহেক বলে, তুমি চোখ বন্ধ করে হাত সামনের দিকে করে রাখো। তখনই সেখানে কাকিমণি চলে আসে আর কাকিমণিকে জড়িয়ে ধরে ফেলে অঙ্কিত। তখন তো কাকিমণি চিৎকার করে ওঠে, অঙ্কিতও চিৎকার করে ওঠে। তখন ওদের চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে আর এসে বলে, কি হয়েছে? কি হয়েছে? চিৎকার করলে কেন তোমরা? আমি তো ভাবলাম যে গীতা বৌদির আবার কিছু হয়নি তো। তখন কাকিমণিও লজ্জায় কিছু বলতে পারছে না আর বলে, আমি এই কথা বলতে পারবো না, বলতে পারবো না আমি। ওইদিকে অঙ্কিত ভয় পেয়ে যায়, আড়াল থেকে মেহেক হাসতে থাকে। তারপরে দেখা যাবে সেখানে অগ্নিজিৎ মুখার্জি চলে আসে, এসেই বলে, কি হয়েছে? এরকম চিৎকার চেঁচামেচি কেন এখানে? কি হয়েছে? তখন কেউই কিছু বলে না। তারপরে মেহেকের কাছে গিয়ে মেহেকের বাবা বলে, মেহেক কি হয়েছে? তখন মেহেক বলে, না বাবা, কিছু হয়নি। তখন অঙ্কিতকে গিয়ে বলে, অঙ্কিত কি হয়েছে? তখন অঙ্কিত বলে, জড়িয়ে ধরা। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, মানে কি বলছো তুমি? তখন এই নিয়ে মেহেক হাসতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।